ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। মারে আমি তো বেশি দিন বাঁচবো না, তুই তোর ভাইকে দেখে রাখিস। কেন তুমি এসব কথা বলছো মা? দেখো তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, বলো। কিরে ভাই, খাবারটা খাচ্ছিস না কেন? স্কুলে যাবি তো, খেয়ে নে। না রে দিদি, খাবো না, মায়ের কথা খুব মনে পড়ছে, স্কুলে যাবো না। ভাই আমি আছি তো, বল, কিচ্ছু হবে না। এনে খেয়ে নে। দিদি একটু জল দে না। এনে ধর। দাঁড়া, আমি তোর মোজাটা নিয়ে আসছি। কি রে, আবার শুয়ে পড়লি? উফ, কি রে ভাই, ওঠ। আরে ওঠ, স্কুল যাবি না? ওঠ ওঠ ওঠ। ঘুমিয়ে পড়লি নাকি? আয়, পা দে তাড়াতাড়ি। চ, ওঠ। আয়, চল। মনে হচ্ছে ডাক্তার, এটা আত্মহত্যা নাকি মার্ডার? আত্মহত্যা এটা হতে পারে না, কারণ বডিতে অনেক আঘাতের চিহ্ন আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এটা মার্ডার হতে পারে কোনোভাবে, বডিটা পোস্টমর্টম করলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তোমাদের কাজ তোমরা করো। স্যার, এই কাগজটা পেলাম না, দাও দেখি। স্যার আবার একটা চিঠি। এর আগের দিন একটা চিঠি পেলাম, আজকে আর একটা চিঠি। আবার কি কেউ খুন হতে চলেছে? কি করে হলো, কি করে বলবো বলো তো? আগের দিনে ধাঁধাটা যদি সলভ হতো, তাও যদি এই খুনটাকে আটকানো যেত। ও স্যার, ওখানে কি হয়েছে? ও ম্যাডাম, এখানে দাঁড়াবেন না, চলে যান চলে যান। কেন, কি হয়েছে? ওখানে ভিড় কেন? জল থেকে একটা লাশ পাওয়া গেছে, এখানে আসা যাবে না, আপনি চলে যান। আপনি দেখে যা মনে হচ্ছে এটা মার্ডারই হতে পারে। আপাতত পোস্টমর্টমটা হোক, তারপর বাকি রিপোর্টটা আপনাকে তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করছি। স্যার, আপনি চিঠিটা পড়লেন, পড়ে কি বুঝলেন? হ্যাঁ, পড়ছি, দাঁড়াও। আমি বিশাল, আমি বিপুল, আমার ব্যক্তি সর্বময়, আমার আদি, আমার অন্ত, খুঁজে পাওয়া সম্ভব নয়, শূন্য শূন্য শূন্য। স্যার, শূন্য শূন্য শূন্য, ব্যাপারটা কিছু বুঝলাম না। এ শূন্য মানে আবার লেখা আমার আদি, আমার অন্ত নেই। এর মানে কি আবার সমুদ্রে কিছু হতে চলেছে? স্যার একবার দেখবো চিঠিটা। স্যার এই চিঠিটা একটু রঞ্জয় স্যারের কাছে নিয়ে গেলে ভালো হয় না? এর আগেরটাও চিঠিটা নিয়ে গেলাম, কিন্তু উনি আমার হেল্প করলেন না। আপনি আমার সাথে যদি যান, উনি যদি হেল্প করেন, আমার দেখলে ভালো হয়। যেতে তো হবেই, আবার না গেলেও নয়। একটা তো বডি পাওয়া গেল এখান থেকে, তার সাথে আবার একটা চিঠি, আবার না জানি আরো কটা বডি পাওয়া যাবে। তাড়াতাড়ি চলুন, ক্লুটা তাড়াতাড়ি সলভ করাতে হবে। ঠিক আছে, তুমি তো একবার গেলে, তোমাকে তো রিজেক্ট করলো না সলভ তোমার হয়ে। আমি একবার গিয়ে দেখি একাই, যদি আমার হয়েও সলভ করে দেয়। আচ্ছা, রণজা, কি অবস্থা করে রেখেছো ঘরে? কোথায় ছিলে পুলিশ, আর এখন কি অবস্থা? এই রণজা, শুনছো আমার কথা?
আপনি বলুন, এতদিন পর কি দরকার? অনুজয়, কেমন আছো? এখন তোমাকে ডিপার্টমেন্টে খুব দরকার। দরকার বলেই তো এসছেন। দরকার পড়লেই মানুষ আসে, নাহলে এতদিন খোঁজ নিয়েছেন আমি কেমন আছি, বেঁচে আছি কি না? আমার না এখন ওই ডিপার্টমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনুজয়, আমার কথাটা ভালো করে শোনো, ঠান্ডা মাথায় ভাবো। আজ সকালবেলা একটা বডি পাওয়া গেছে, সেই বডি থেকে একটা চিঠিও পাওয়া গেছে, আরও একটা চিঠি এসছে, তাতে হুমকিও রয়েছে। কেন শুনবো আমি আপনাদের কথা? আপনারা শুনেছিলেন আমার কথা? সেই সময় আমার চাকরিটার খুব দরকার ছিল জানেন, আমার পরিবারকেও আমার খুব দরকার ছিল। আমি সব হারিয়েছি, সব, শুধুমাত্র আপনি আর আপনার সেই ডিপার্টমেন্টের জন্য। সবই জানি রণজয়, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। ডিপার্টমেন্টের ওপর থেকে আমাকে চাপ দেওয়া হয়েছিল, যাতে তোমাকে অফ করে রাজদীপকে ইনক্লুড করাতে হবে। তুমি আমাকে বৃথাই ভুল বুঝছো। আমি সবই ওপর মহলের চাপের জন্য করেছি, আমার কিচ্ছু করার ছিল না। তখন তো আমার জায়গায় রাজদীপকে জয়েন করিয়েছিলেন। একটা কথা বলি, এখনও রাজদীপকে দিয়েই কেসটা সলভ করিয়ে নিন। তোমার মতন ব্রিলিয়ান্ট এই ডিপার্টমেন্টে কজন আছে বলো তো? সে তো আমিও জানি, তুমিও জানো, রাজদীপের দ্বারা এটা ক্র্যাক হবে না, তোমাকেই ক্র্যাক করতে হবে। চিঠিটা একবার পড়ো, একজন তো মারা গেছেই, এর পরের জনকে যদি আমরা বাঁচাতে পারি। আমি বিশাল, আমি বিপুল, আমার ব্যাপ্তি সর্বময়, আমার আদি আমার অন্ত, খুঁজে পাওয়া সহজ সম্ভব নয়। বাবা হেবি লিখেছে তো, 0 0 0। আদি অন্ত নেই মানে তো স্যার আকাশ, আর আকাশেরই আরেক নাম শূন্য, যতদূর আমি জানি। নিন, এবার আপনারা আসুন। ব্র্যাভো রণজয়, ব্র্যাভো। আমি জানতাম তুমিই পারবে। এই ডিপার্টমেন্টে আর কেউ পারুক না পারুক, তোমার দ্বারাই এটা সম্ভব। হ্যালো, হ্যাঁ রাজদীপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আকাশ নামে যতজন আছে তাদের সবার লিস্ট বানাও, তাদের সবাইকে পুলিশ প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ রণজয়, এতটা হেল্প করার জন্য। আকাশটা তো খুব সুন্দর লাগছে। একাধারে তুমিই আকাশ, তুমিই নীল, হে সুন্দর, নীরে তব প্রেম শুনিবি। আপনি কি প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীত প্রাণ বেষ্টন করেছে চারিদিক। কি করছেন আপনি? চুল ছাড়ুন। শেথা উষা ডান হাতে ধরি স্বর্ণমালা, নিয়ে আসে একখানি মাধুর্যের মালা।